ইতিমধ্যেই উপস্থিতি প্রমাণ করে যে এই দেশের তরুণ সমাজকে আমরা জাগ্রত করতে সক্ষম হয়েছি। তরুণরা তাদের রাজনৈতিক অধিকার চায়, রাজনৈতিক অধিকার তাদের ভোটের অধিকার চায়। 3,85,00,000 তরুণ ভোটার হওয়ার সত্ত্বেও 14 সাল, 18 সাল, 24 সালে ভোট দিতে পারে নাই। তারা ভোট দিয়ে তাদের নাগরিক অধিকার স্টাবলিশ করতে চায়। কাজেই গণতন্ত্রের যে মূল দাবি নির্বাচন, সেই নির্বাচন যত তাড়াতাড়ি দিবে তরুণরা তাদের অধিকার তত তাড়াতাড়ি ফেরত পাবে। এই দেশের তরুণ সমাজ যখন কোনো দাবি নিয়ে মাঠে নেমেছে, সেই দাবি কিন্তু তারা আদায় করতে সক্ষম হয়েছে। ফ্যাসিবাদ বিদায় নিতে কিন্তু বাধ্য হয়েছে এই তরুণদের দাবির পরিপ্রেক্ষিতেই। কাজেই আগামীর বাংলাদেশ হবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রত্যাশা করে এই দেশের তরুণ সমাজ। তারেক রহমানের নির্দেশনায় চতুর্থ সমাবেশ আয়োজন করেছি জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের আয়োজনে। চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ায় আমরা দেখেছি তারুণ্যের এক মহাপ্লাবন। সেই ধারাবাহিকতায় আজকে পল্টনে ইতিমধ্যে এই সমাবেশ মহাসমাবেশে রূপান্তরিত হয়েছে। এই তারুণ্যের একটা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আজকের এই গণজমায়েত সৃষ্টি করেছি। সে আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে এবং তার আগে গত 15 বছরের যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল তার বিপরীতে দাঁড়িয়ে গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার আমরা সবার জন্য প্রতিষ্ঠা করতে পারবো ইনশাল্লাহ। বিএনপির এই 3টি বৃহৎ অঙ্গ সংগঠনই কিন্তু বাংলাদেশে সবচাইতে বেশি তারুণ্যকে ধারণ করে। সেটি আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এবং গণ অভ্যুত্থানে গুম, খুন, হামলা মামলার শিকার দল হিসেবে দেখতে পারি। একইভাবে আজকে এখানে যে বিপুল জনসমর্থন আমরা দেখতে পাচ্ছি, একটি জনসম্পৃক্ত রাজনৈতিক দল হিসেবে তারুণদের প্রতি বিএনপির যে দায়বদ্ধতা, সব শ্রেণী পেশার মানুষের সমস্যা সমাধানের জন্য, ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমানের যে সুদৃঢ়, সুবিস্তৃত কর্মপরিকল্পনা, তার আলোকেই কিন্তু আমরা দেশব্যাপী প্রথম দিন সেমিনার সিরিজ এবং পরদিন সমাবেশের এই প্রকল্প ধারণ করেছি। অত্যন্ত সফলভাবে আজকে আমরা এই প্রোগ্রামটা শেষ করছি এবং আমরা বিশ্বাস করি এই ডিসেম্বরের মাঝে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে নির্বাচনের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছে, সেটিকে বাস্তবতায় উদ্ধারণ করে আমরা গণতান্ত্রিক পথযাত্রা শেষে আবারও সেই বাংলাদেশে ফেরত যাব, যেখানে জনগণ রাষ্ট্রের মালিক হিসেবে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশে নিজেরা সসম্মানে বৈষম্যমূলক যে বাংলাদেশ আমরা দেখেছি সেখান থেকে বেরিয়ে এসে মেধাভিত্তিক একটি নিউট্রাল বাংলাদেশে থাকবে, যেখানে যার যে অবস্থানই হোক না কেন সবাই সত্যিকার অর্থে রাষ্ট্রের কাছ থেকে, রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে, প্রশাসন, আইন এবং বিভাগের কাছ থেকে প্রাপ্য যে সম্মান, প্রাপ্য যে সাম্য, সেটিকে উপভোগ করবে। সেই বাংলাদেশের প্রত্যাশা আমরা রয়েছে, যেটি আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা ছিল সেটিকে বাস্তবায়ন করবে গণমানুষের ভোটের অধিকারের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ ইনশাল্লাহ।